তো আপনাদের মনে আঘাত দেওয়ার মতো আমাদের শক্তি বা সাধ্য নেই। তো যা হোক, শুরু করতে চলেছি শেষ বা বিদায় রজনীর মা মনসা নীলকীর্তনের গণেশ বন্দনা। তুমি প্রভু বিঘ্ন বিনাশন হে। আর বন্দমতি গজানন গৌরীর নন্দন, তুমি প্রভু বিঘ্ন বিনাশন হে। গজানন ব্রহ্মরূপ তুমি সনাতন, রাখিন জনে অগদয়া ময় হে। পূর্ণতি কর ফুটে প্রথম দেশের ঘটে, এত ভো নায়ক বাসর হে। ওরে গণেশ বন্দনা কালে যে বরত্ন দান করে, সুখে রাখবেন দেব পঞ্চা নন হে। এ বাড়ির যিনি মায়ের সেবিকা, গণেশ বন্দনের শুরুকালে মুক্ত হস্তে করে গেলেন 20 টাকা দান। তাই মঙ্গলময় মায়ের কাছে কামনা রাখছে গো মা মনসা, ভক্তের ঘরে থাকবে তুমি শান্তির ছায়া নিয়ে, থাকবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তের ধন ভাণ্ডার পরিপূর্ণ করো, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। পরিস্থিতি খারাপ হলে কুটুম মরে আসতো। ওগুলো বাদ দিলা হয়, 200 টাকা নিয়ে আসো তারপর চলবে। না, ওটা নিয়ে নিলে মালিকের আগে দিতে দিতে তো সব শেষ না, কিন্তু তোমারটা চলবে না। না না না, নাই নেলা হয়। যাক, কে কে যে দিয়ে গেল আমি ভুলে গেলাম হাসতে হাসতে। আচ্ছা, যা হোক, যারা দিয়ে গেছে আমি মঙ্গলময় মায়ের কাছে কামনা করছি সবাইকে যেন মা মনসা আমার সুখী শান্তিতে রাখে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ওরে ধন্য দাতা বলিহারি আসরে প্রকাশ করি, মা মনসা আশিস করিবে দান হে। সঙ্গদগণ,
এদিকে দুইজন বয়োজ্যেষ্ঠ পিতৃসম মায়ের ভক্ত কি করেছে, একজনে দিয়েছে 10 টাকা দান দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা, আরেকজনে দিয়েছে 55 টাকা দান, তাই ভক্তের কল্যাণ যেন করে আমার প্রভু দয়াল ভগবান। এদিকে আরও একজন ভক্ত 10 টাকা দিল, ভক্তর মনোবাসনা যেন পূর্ণ করে আমার মা মনসাতে। হরে সর্বদেবে তুমি রাজা, মাতা তোমার দশভুজা, পিতা তোমার ভোলা মহে সরহে। বন্দে গানো প্রতি দেবেন গানো হে। ওই কোথায় গেল? আসছে আসছে নিয়ে আ আসছে। গেল হয় ব্যাংকে, ব্যাংকে ব্যাংক থেকেও নিয়ে আসলেও দিতে হবে, উপায় নেই আজকে। ঠিক ঠিক। আমি কত বলেছিলাম? 251 টাকা না? হ্যাঁ 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 251 টাকা, 551, তাহলে তো আরো ভালো। না নিলে কিন্তু চলবে না, ওই যে ক্যামেরা। ঠিক। হ্যাঁ, হ্যালো চিন্তা করো না, চিন্তা জম, চিন্তা করো কম, এই যে ক্যামেরা চলছে, হ্যালো গোটা বিশ্ব একবারে হ্যালো। থাকবে, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাঞ্জাব, সব জায়গায়, সব জায়গায় যাবে। হ্যাঁ। চলেন কোথায়? গায়ক মশাই। আগে 250 টাকায় আসুক। গায়ক মশাই কোথায় গেলেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে। আরেকটা খবর কিন্তু পাননি। কি কি কি? বল্লা থেকে আমাদের বিহান, তাই তো? বিহান এসেছে, তাই তো বলতে খবর নাকি? আপনি কিন্তু চিনতে পারেন কাহা হলা হয়? হ্যাঁ হ্যাঁ, চলে যাবো আমি। হ্যাঁ আসুন তাহলে। দেখতে পেয়েছেন? কোনটা? আমি দেখেছি। এদিকে আরেকজন মায়ের ভক্ত 10 টাকা দিল, ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ করে দেয়। টাকা ধার নিতে এসেছে মনে হয়। না। এই তো ভাব খারাপ। এটা আমার বান্ধবী হয়। কোনটা? এই যে এটা? আচ্ছা, কই নিয়ে এসো। দেরি করো না, দেরি করো না, দাও। 250 টাকার ব্যাপার। এটিএম বন্ধ। এটিএম বন্ধ হলে তো হবে না। চলো চলো। 110 টাকা দিলে তো হবে না, 210 টাকা। ঠিক আছে। এখানে ইউটিউবের সামনে এসে দাঁড়াতে হবে, সবাই যেন দেখে। এদিকে আরেকজন মায়ের ভক্ত কি করে, কেটে রে, আরে সর্বনাশ, ফাঁকি দিয়ে গেল। ফাঁকি দিয়ে মানে মাথা নিচে করে টুপ করে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারিনি যে কেটা। তা গিয়েছে? 10 টাকা। আর তখন দেখি যে বিহানটা ওখানে ইশারা করছে, বুঝতে পারছেন না? কোনটা কোনটা কোনটা? ওই যে 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 ওই যে যে মুখটা ঢাকা নিল, বুঝতে পারছেন না? যান, ওর থেকে ডাকছে, আপনি জানেন না। ওটা ওটা বললার। হ্যাঁ কিন্তু বুঝতে পারলেন অনেক। ওটা যদি বললার হয় কিনা, আমি ভেমরল হয়ে যাবো। ঠিক আছে। আরো 1 টাকা লাগবে। ঠিক আছে যা হোক। ঠিক আছে। কি করেছে? 250 টাকা দিয়ে গেছে। ভালো, খুব ভালো। আচ্ছা হ্যাঁ আমার কাকিমা তো দিল, হ্যাঁ। তাহলে আমার কাকিমার মা কোথায়, আমার বান্ধবীটা? আমি যে তোমার কাকুর কথা বলছো নাকি? না না কাকু তো দিবে, কাকু তো দিবে। এখন যাই দেবে নিয়ে নেবো, সব কিছু ছাড়বো না একটাও। ওখানে যান, যান, ওখানে যান। আর যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, যান, যাক, তাড়াতাড়ি আমি যান। যেটা বলেছি 250 টাকা দিয়েছে। হ্যাঁ। তাই ভক্তের কল্যাণ যেন করে আমার মা পদ্মাবতী, ভক্তের ঘরে যেন যায় আমার মা পদ্মাবতী শান্তির ছায়নি, চাই যেন মঙ্গলময় রূপ ধরে ভক্তের ধন ভাণ্ডার পরিপূর্ণ করুক, ভক্তের মতি গতি সব কিছু ঠিকঠাক রাখুক, এই কামনায় শুধুমাত্র করি মা মনসা সমস্ত। গায়ক মশাই বোন দিল 250 টাকা, তা দিদি দিবে কত বলেন তো? 500। বন দিল 250। হ্যাঁ 250 দিয়ে গেল না, দেখলেন না? ওটা কার দিদি? এটা ছোট। ও আচ্ছা, এর তারিখ আমি আবার ভুলে যাচ্ছি। আপনারও মাথা আচ্ছা, খারাপ হয়ে বললার আমি ফের মনে, তাই তো? হ্যাঁ। চলে যাবো, অসুবিধা নাই। ওখানে 500 নেবেন, 500। না না, অতগুলো দিবে না। কেন দিবে না? প্রচুর কামাই। না, অতগুলো না। উম, আরে 250 তার টাকা মানে দিয়েছে, আপনার কিছু- ওর উপরে 10 টাকা বেশি দিবে, আমাকে লাগবে তো। ও বললো, আমি ভেবলাম না। না না নিতেই হবে 500 না টাকা। না, 260 টাকা, 260 টাকা। চলেন। হ্যাঁ, ধরো 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 ধরো। আরে গণেশ বন্দনা কালে যেবা ভক্ত দান করে, কৃপা করিবেন দয়াল ভগবান হে। বন্দে বান প্রতি দেবেন ভগবান হে। দেব হে দেব হে দেব হে দেব হে। এই, কি বার করছে? কি বলছে? 2 টাকা 1 টাকা বার
ক্যামেরাটা নিয়ে এসে ক্যামেরাটা নিয়ে এসে দেখো। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে। এগুলো চলবে নাকি? চলবে না চলবে না। বলে দিয়েছি যখন একটা কথা আমি যে 260 টাকা দিবা তুমি, এর মধ্যে কোনো কথা নেই। দাও। না না এগুলো চলবে না, এগুলো একটাও চলবে না। না 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 এগুলো চলবে না, এগুলো চলে নাকি? না না এগুলো ছোট ছোট বাচ্চাগুলো তুই দিচ্ছে। না না এগুলো চলে নাকি? মাথা খারাপ। তুমি 260 টাকা নিয়ে আসো যেখান থেকে পারো। গায়ক মশাই হ্যাঁ গান বন্ধ থাক। আর বন্ধ থাকবে না দেখি। গান বন্ধ থাকবে না হলে। হ্যাঁ 260 টাকা দিতে হবে, দিতে হবে। এদিকে আরো কয়েকজন মায়ের ভক্ত করে এলো। মুক্ত হস্তে দান, ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। চলুন। দেব হে 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 দেব হে। কি মানে তোমার কি জানি বললা? আমার বান্ধবী। বান্ধবী? কি গো? দাও, দাও। মানে অনিলের শাশুড়ি আমাদের মামিমা, তাই তো? দাও। বেশি না, তুমি 150 টাকা না দিবে। না 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 ছি 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 ছি। না আমি বেশি চাইবো না, মামিমা না, না সেন্টারের চাপ ব্যাপার দেবো না। আছে। কালকে আবার দিয়ে খাবে ভালো। না না ওটা সেন্টারের ব্যাপার আছে। ওগুলো হবে নাকি? কত? 150 টাকা? এখনো 110 টাকা ডিউ। ও ডিউটাও চলবে না। কই আরো তো 60 টাকা। বন্ধন নিলেও নিতে হবে, হ্যাঁ, নিন। কিচ্ছু করার নাই। ছাড়বেন না। দিবেই না, আর কি করা যাবে? তা 200 টাকা দিল আর কি। আর আমাদের দিদিমণি 150 টাকা বলেছি। 150 টাকা। 150 টাকা। আর ধান লাগাতে যেতে পারবে না, আর কি করা যাবে? কেন ধান লাগাবে? আচ্ছা বিমল বাবু যেখানে থাকেন ওটা দেখা করে যাবেন। বিমল বাবু 150 টাকা দাও। গোটায় দিয়ে দিলে কি হবে? হ্যাঁ নিয়ে চলে আসেন। গায়ক মশাই হ্যাঁ কত পেয়েছেন? 500 পেয়েছেন? না দিলে চিন্তাই করে নেবো। চিন্তা করে নেব। আরে গণেশ বন্দনা গালে যে বা ভক্ত দান করে কৃপা করিবেন দয়াল ভগবান। বন্দে গণপতি দেবেরো এত নাচলে হবে? আচ্ছা গায়ক মশাই আমি ছিনতাই করে নিয়ে এসেছি, চুরি করে নিয়ে এসেছি, ডাকাতি করে নিয়ে এসেছি, 500 টাকা নিয়ে এসেছি। একটু না বললে হবে? না না বলতে হ্যাঁ? বলতে হবে নাকি? না যাই হোক একবার ঝান্ডিমুন ঠিক সই নাকি? ওটা করবেন না, মনে আঘাত পাবে, বুঝতে পারো? হ্যাঁ মনে আঘাত পাবে। আঘাত পাবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে ঘুরে দিতে হবে। হ্যাঁ দেন দেন। হ্যাঁ পাবে না? ইনকিলাব জিন্দাবাদ। ওটা আমার বান্ধবী বলে কথা, বুঝতে পারলেন? হ্যাঁ তোমার হতে পারে, তো আমাদের তো নয়। না, যাই হোক, কি করেছে মামিমা? মানে 500 টাকা দিতে চাইনি, আমি 150 টাকা বলেছিলাম। যা বার করেছে খক করে ধরে পক করে নিয়ে চলে এসেছি। এবার বলে দিল যা আছে দিয়ে দিলাম। যাক না লস নাই আজকের ব্যবসাতে। না না ঠিক আছে চলো। তো যাই হোক, ওই ভক্তকে যেন আমার মা পদ্মাবতী সুখে শান্তিতে রাখে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। কিন্তু হ্যাঁ, আজকে এই বাড়ির ছেলের মুখে ভাত। মানে অন্নপ্রাশন। হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক আত্মীয় স্বজন বাড়ির ভিতরে আছে নাকি? চলে যান। গায়ক মশাই চলে যাবো না তো কি? আরেকজন আছে বুঝলেন, কে আয়? দুদিন থেকে কিন্তু দেয়নি। হ্যাঁ? আমাদের বিহাই বিমল বাবু এই যে বসে আছেন এখানে। দিনের পিছন তুলছিল, আমাদেরকে বলেছে আমার কথা বলো না কেন, 500 টাকা দিতাম। তাই? হ্যাঁ আজকে বলে 500 টাকা দিবে যান। আচ্ছা বিয়াই দাও তো, দাও জলের ব্যবসা করে। দেখা যাও একটু। ঠিক আছে বলে তো হবে না, টাকা দিতে হবে। হ্যাঁ আরে 500 টাকা দাও, 200 টাকা দাও। হ্যাঁ ধেৎ তেরি। আচ্ছা শুরু করো, আমি বাড়ির ভিতরে যাই। আরে গণেশ বন্দনা কালে দেবা ভক্ত দান করে কৃপা করিবেন দয়াল ভগবান। বন্দে গণপতি দেবেরো দান। দাঁড়াও। কোথায়
মানে আজকে যার মানে অন্নপ্রাশন কিনা হ্যাঁ তার মামারা এসেছে, এসে ঘরে টাকা দেওয়ার ভয়ে যে ভাগনার একটা অন্নপ্রাশন, আজকের থেকে ভাগনার জীবন শুরু, অথচ ওরা ঘরে এসে করছে গুদুর গুদুর। বের করে নিয়ে আসেন। হ্যাঁ, ঘাড় ধরে না না হাত ধরে হাত ধরে হ্যাঁ। মানে মুখ না দেখলে হবে চলো না। চলো চলো, কই কই আর কে কে আছে? না না, একজনে না, সবাই। সবাইকে আসতে হবে, নাহলে ভাত বন্ধ। চলো 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 চলো, বেশি চাপ দেবো না। ওটা হয় না? তুমি ঠকাই দিলা। ওই মুই এরকম করে ঢাকা নিয়ে নে। আরে, চলো 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 চলো, আর একটা ছেলে যায়, আর একটা ছেলে যায়। হ্যাঁ, ওকে ওকে কম ধরবো, ওকে কম ধরবো। ওগো সর্বদেবী। আরে দাঁড়াও, আমি মারামারি করে লোককে লোকে নিয়ে যাচ্ছি, দেখো না? হ্যাঁ, নিয়ে ওই এগুলো মামা কত সুন্দর চেহারা গো। এদিকে আসো, এদিকে আসো, আরে, এদিকে আরে, আসো। চলো, হায় রে সর্বনাশ। মারামারি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, বেশি না, তোমরা তিনজন আছো, 3 450 টাকা বার করো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বার করো, কোনো কথা নাই। ওর তোমাদের দুজনে 200 200 400, ওর ছোট, ওর 50, 3 450। ছেলের মামা বলে কথা বলুন। হ্যাঁ, মা ভাগিনার মুখে ভাত দিতে এসেছে, ভাগিনাকে আশীর্বাদ করতে এসেছে, হ্যাঁ। মায়ের কাছে মঙ্গল কামনা করবে না ভাগিনার ঠিক, জন্য? ঠিক। না না, যত দেরি করবে 10 টাকা করে বাড়বে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। দিতে হবে, দিতে। হ্যাঁ, ফোন পে নাম্বার আছে, দিয়ে দেবো। ফোন পে নাম্বার আছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। অ্যাকাউন্ট নাম্বার চাইলেও দিয়ে দেবো, কিন্তু টাকা দিতে এই যে হবে। গানমশাই, হ্যাঁ, এই যে আজকে বিয়ে মশাই ডাকছে এদিকে। ওই যে হ্যাঁ, বিয়ে মাসে বলে 1 টাকাও দিব না। আপনাকে দিতে চাইলেন, আমি আসলাম বলে আমাকে দিতে চাইছে। ও, আমাকে দেবে না তোমাকে দেবে? আমার সঙ্গে বুঝতে পারছেন, আধার লিঙ্কটা আছে না? দাও 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 দাও। না 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 না, এটা হবে না। একবারে 200 200 400, আর ছোটটার 50। না 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 না, ওইভাবে করা যাবে না। না 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 না, ওটা হবে না, ওটা হবে না। দাও 200 আচ্ছা নিন গাগ মশাই নিন। না 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 না, ওটা হবে নাকি? ভাগনাকে আশীর্বাদ করতে এসেছে। দাও। হ্যাঁ, না না না, এটা তো হয়। হ্যাঁ, ওটা কথা আমি খুঁজে বেড়াচ্ছি তো, ছিল তো, কই গেল? না, ওটা নয়, আরেকটা আছে। আচ্ছা, ওটাকে থাকলে ওটাকে ছাপ দেওয়া যাবে না, ওই 1 টাকা দিলেও ওটা মেনে নিতে হবে। দাও, ওই 100 টাকা দিবে, হয় নাকি? 3 ভাই দাও, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাবে। আর 200 টাকা দিয়ে দাও, কোনো ব্যাপার নাই। আচ্ছা, যা হোক, 3 জন মিলে 200 টাকা দিল। বাহ বাহ বাহ। হ্যাঁ, কিন্তু আসল যেটা, ওটা এখন দেয়নি, ওটা লুকিয়ে আছে। কি যেন নাম? বিমল বাবু দিছে দিল। কেমন ঠলমল ঠলমল করে বেড়াচ্ছে। কই কি কি বিমল, বিমল। হ্যাঁ, কই বিমল, কই? আরে এটা নয়, আর একটা ছিল যে। হ্যাঁ, সনাতন। সনাতন। হ্যাঁ, ঠিক, সনাতন। সনাতন নাই ঘরে? ঘরে আছে নাকি? বাক্সে ঢুকে থাকলে আমি ওখানে চলে যাব, আমি কোনো কিছু বুঝবো না এখন। আরে একদন্ত কোচনর ব্রহ্মরূপ সনাতন রাখিন চলে যোগদয়ময় হে। আরে জগত জননী শুদ্ধ ঘটে হও আবির্ভূত তুমি প্রভু বড় দয়াময় হে। এই জগত জীবন গাই বন্দিলাম গণ সাই ভুল হলে করিবে মার্জনা। মাতৃগণে উলর ধ্বনি পুরুষ বলিবে হরি হরি, গণেশ বন্দনা করি সমান পনহে। সে মায়ের নীলা কীর্তন করতে এসেছি, সে মায়ের বন্দনা, তারপরে শুরু হবে আমাদের অভিনয় পর্বমালা। সনাতনকে একবার ডেকে নেবে। হ্যাঁ,
কারণ ঠিক আছে। এই বাড়ির যার মুখে আজকে ভাত দিলাম কিনা ওর মামা হয় কিনা একটু ডেকে নেবে। বড় মামা তাই তো? হ্যাঁ, কারণ ভাগনার যখন মুখে ভাত দিয়েছে ভাগনার জন্য তো মায়ের কাছেও কামনা রাখতে হবে। কেমন ডেকে নেবে। নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াস ভক্তবৃন্দগণ, সর্বাগ্রে আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম নিত্যদিনের ন্যায় মায়ের বন্দনা। কেননা এই হচ্ছে মায়ের গান, মায়ের বন্দনা গাইতে হয়। তাই ছোট্ট করে মায়ের বন্দনা করেই আমরা আমাদের অভিনয় শুরু করব। তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের বন্দনা। ও মাগো আস্তিকা সমরের মাতা নাগে ভগ্নে বাসকে তথা মনের পত্নী মাগো মনসা দেবী চাঁদি বদনে দেবেন ধনী গো ও মাগো জয় 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 বিষ হরি গো আমি বন্দনা করিলাম আজি মামন সারি চরণে ও গো জয় জয় মামন শ্যাম নমস্তে মনসা দেবী নম নারায়ণী অধম জনে কার কৃপা শঙ্কর নন্দিনী
আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম। আমি কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম এখানকার মায়ের ভক্তরা খুবই ভালো। কেউ বা 200, কেউ বা 500, কেউ বা 400, সকলেই যেন রত্ন দান করেছে। সত্যি সেই ভক্তদেরই আমি মায়ের কাছে কামনা রেখে যাই, ওই ভক্তদের গৃহ মাঝে যেন ধন রত্নের অভাব না হয়। মা মনসার কৃপায় যেন তাদের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ রয় এবং তারা যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে, বা যেন তাদেরকে এটুকু আশীর্বাদ করে। কথাই কি বলে জানো মা, দান হচ্ছে মনের বাসনা। দান সবাই করতে পারে না, কেননা ধন রত্ন টাকা পয়সা প্রত্যেকেরই ঘরে রয়। কোনো ভাগ্যবান ভাগ্যবতী ধর্ম সবাই দান করতে পারে। কথাই বলে যে মন যদি থাকে চাঙ্গা তবেই নিকটে মেলে গঙ্গা। আর কথাই বলে দান করলে কোনোদিন ধন কমে না, ক্ষমা করলে কোনোদিন ক্ষমতা কমে না, আর নম্রতাই কখনো ভদ্রতা কমে না। এটা আমাদের বাণী নয়, মহাজনদের বাণী। কথাই বলেছে যদি পেতে হয় কিছু সাগর, তাহলে হতে হবে নিচু, নিচু হলেই পাবে কিছু। তাই যদি কোনো ভক্তের বাসনা থেকে থাকে যে মায়ের গুণগান শ্রবণ করার জন্য অধীর আগ্রহে আপনারা এসে বসে আছেন, এই মায়ের দেওয়া শীতল চামরের বাতাস নিতে কোনো ভক্তের যদি বাসনা থেকে থাকে, কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই সুশীতল চামরের বাতাস নেবেন। কেননা কথাই বলে যে পুকুর দেখে স্নান করুন আর জায়গা দেখে দান করুন। শুধু এই মা মনসা গান নয় গো, আপনারা যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন, আপনার যথাসাধ্য দান ধ্যান করে আসবেন। আমরা অযথা অনেক অর্থ অপচয় করে ফেলি, কিন্তু কোথায় দান করলে আমাদের পণ্য লাভ হয় সেই জায়গাটাকে স্থির করতে হবে। তাই দেখা যাক এই মায়ের বন্দনা কেন কোনো ভাগ্যবান ভাগ্যবতী এসে যদি ধর্ম সময় দান করতে পারে কিনা, আমি তাই দেখছি। ওগো যে করে দানে সে পূর্ণবান, সর্বশাস্ত্রে প্রমাণ, দয়া করবে তাদের ওগো দয়াল ভগবান। ওই আবার এই দিকে মায়ের ভক্তটা কি যে আমারে আমারে দেখি ভক্ত মায়ের নামে রত্ন দান করে। আবার এই দিকে আরেক ভক্ত রত্নের দান, মনের আশা মা মোহন সাগরিবেন কল্যাণ। ও মা গো মা, মা গো, ও মা গো মা, আজি একে একে সারি সারি করে গেল দান, অনুমানে বুঝলাম তারা দাতারি সন্তান। আসতে এদিকে আমার এক কৃষ্ণ ভক্ত মা, সেই যেন মায়ের আসরে এসে 15-20 টাকা করে গেল দান। ওই মাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তাই তো ভক্তিমতী মায়ের চরণে জানাই আমি শতকোটি প্রণাম। আর ভক্তিমতী মায়ের আমি মা মনসার কাছে কামনা রেখে যাই, ওগো মা আজ ভক্ত হস্তে রত্ন করে গেছে দান, ওই ভক্তিমতী মায়ের জন্য শঙ্খ সিঁদুর চিরক্ষয় অমর হয়, তার জন্য শঙ্খ সিঁদুর বজায় রাখে দয়াল ভগবান। অন্তিমকালে যেন ঠাকুরের দর্শন তিনি পান, এটুকু তাকে আশীর্বাদ করো। আবার এদিকে আমার আরেক ভক্তিমতী মা, সেই জন্য 50 টাকা করে গেল দান। ওই মাকেও দেওয়ার মতো আমার কাছে কিছু নেই,
ওই মায়ের চরণে জানাই আমি শতকোটি প্রণাম। আমায় যেন করে আশীর্বাদ প্রদান, আমি যেন গাইতে পারি মা মনসার গুণগান। আরে ধন্য ধন্য মায়ের ভক্ত, ধন্য বলিদান বলিদান, মনের আশা মা মনসা করিবেন কল্যাণ। ওই আবার কৃষ্ণ ভক্ত মাটি ভালো বাবা, ও আজ করে গেল দাজি অনুমানে বুঝলাম আমি দাদারি সন্তান। ওই আমি বিশ্ব বাহনে বন্দিলাম দেব পঞ্চানন, মুশিক বাহনে বন্দিলাম দেব গজানন। ওই আবার ময়ূর পৃষ্ঠে বন্দি আমি কার্তিক রাজন, সে দেবের চরণে দেও জানালাম প্রণাম। ওই আজ সিংহের বাহনে বন্দিলাম দেবী ভগবতী, হংসের বাহনে বন্দিলাম দেবী সরস্বতী। আবার এই দিকেতে শিশু ভক্ত রত্ন করে দান, আশীর্বাদ করবো আমি হয় যেন বিদ্যা। আজকে এদিকে দুইজন ভক্তিমতী মা এক শিশু সন্তানকে কোলে করে নিয়ে এসে মায়ের আসরে 10 টাকা করে গেছে দান, দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়েছেন, সঙ্গে করে নিয়ে এসেছেন মায়ের নামে লুট। জানি না ভক্তের মনোবাসনা পূর্ণ হয়েছে বুঝি, তাই আজ মায়ের আসরে এসে দান করেছে। মায়ের কাছে আশা রেখে যায় মা মনসা যেন তাদের সংসারে কল্যাণ করে, ধনে বংশে যেন বজায় রাখে, তারা যেন সুখে শান্তিতে থাকে, এটুকু যেন মা মনসা তাদের কৃপা করে। ওগো শিশু ভক্ত অতি ভালো রত্ন করে দান, আশীর্বাদ করবো আমি হয় যেন বিদ্যা। ওই আমি অযোধ্যার মাঝে বন্দিলাম শ্রীরাম লক্ষণ, স্বর্ণ লঙ্কা পুড়ে বন্দিলাম রাজা দশান। ওই আজি রত্ন সিংহাসনে বন্দিলাম দেবী সরস্বতী, আহার চরণে আমি জানালাম মিনতি। ও মা গো মা, ও মা গো মা, আজ সংক্ষেপে দেহে বন্দনা যে করব সমর্পণ, চতুর্দিকের বন্দনা যোগ করব উচ্চারণ। ওই আজি পুরী পেতে বন্দিলাম আমি দেব দিবাকর, উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর।
দক্ষিণে বন্দিলাম আমি গঙ্গার চরণ। ওই গো স্বর্গেতে বন্দিলাম আমি যতকে দেব গো, পাতালে বন্দিলাম আমি বাসকের চরণ। আসরে মাঝে বন্দি যতই গো, ওই গো ভক্ত গণের চরণ। ও গো সবাকার চরণে আমি ওই আজি জানালাম প্রণাম। এদিকে যেন কয়েকজন মায়ের ভক্তরা সকলেই সারিবদ্ধভাবে এসে মায়ের আসরে রত্ন করলো দান। আমি ওই ভক্তিমতী মায়ের ধরে হয়ে মায়ের কাছে কামনা রেখে যাই, মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে, ধনে বংশে যেন বোঝায় রয়, অভাব অনটন থেকে তারা যেন বঞ্চিত রয়, এটুকু মায়ের কাছে আমি আশা রেখে যাই। এদিকে আরেক ভক্ত এক শিশু সন্তানকে কোলে করে এসে মায়ের আসরে রত্ন করে গেল দান। মা মনসা যেন ভক্তের মন আশা পূর্ণ করে, এটুকু মায়ের কাছে কামনা রাখি। এদিকে আরো দুইজন মায়ের ভক্ত তারাও যেন এসে মুক্ত হস্তে রত্ন করে গেল দান। এদিকে সকলেই যেন সারিবদ্ধভাবে মায়ের আসলে রত্ন দান করছে। তাই তো সকলে ভক্তদেরই আমি মায়ের কাছে আশা রেখে যাই, জগৎ জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্তরা যে যে আশা নিয়ে রত্ন দান করেছে তুমি ভক্তের মন আশা পূর্ণ করো, তারা যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। মা মনসা তুমি এইটুকু তাদের কৃপা করো। ওগো যে করে দানে সে পূর্ণবান, সর্বশাস্ত্রে প্রমাণ শাস্ত্রে প্রমাণ, মনের আশা পূর্ণ করবে দয়ালে ভগবান। মামাশিরা চাঁদি বদনে দাও গয়ুলুর ধ্বনি, ও গো জগত জীবন গান গাইবা গো, ওই আমি বন্দি বিশ্বহরি। একবার মামাশিরা চাঁদি বদনে দাও গয়ুলুরি ধ্বনি, জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো, বন্দনা করিলাম মা গো মা মনসার চরণে। সত্যি গো, না বলেও কিন্তু পারছি না, অপরাধ মার্জনা করবেন। আমি প্রত্যেক মায়েদেরকে দুইবার বললাম যে উলোধ্বনি দেন। আপনারা কেউ জানেন না উলোধ্বনি দিতে নাকি? না বিয়ে বাড়িতে উলোধ্বনি দিয়ে শেষ করে দিয়েছেন? আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালান না? কি গো জ্বালান তো? তো উলোধ্বনি দান করতে এত লজ্জা কেন? এই উলোধ্বনি কিন্তু একমাত্র মায়েদেরই অধিকার, বাবারা কিন্তু উলোধ্বনি দান করতে পারে না। বাবারা হরিধ্বনি জয়ধ্বনি দান করে। যখন আপনাদের এটা মায়েদের অধিকার, আপনারা আপনাদের এখানে হয়তো লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, কে কে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন একটু হাত তুলেন তো। কেউ পাননি? লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন তো? তো লক্ষ্মী ভাণ্ডার যখন দিয়েছিল তখন কিন্তু মায়েরা লাইন দিয়ে এসেছিল। কেন? ওটা মায়েদের অধিকার, ওখানে কিন্তু বাবারা লাইন দিত না। আপনারা থাকতে না পারলে আপনার নামে একটা ইট রেখে এসেছিলেন ভোর 3টার সময় গিয়ে, তাহলে আপনাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত হননি তো? তাহলে আজকে মায়ের এই ধর্মসভায়
উলুধ্বনি দান করতে, যেটা আপনাদের অধিকার, আপনারা বঞ্চিত হবেন কেন মা? উলুধ্বনির এতখানি শক্তি আছে যে আপনাদের উলুধ্বনি যতদূর পৌঁছাবে ততদূর স্বয়ং যমরাজও আসতে ভয় পায়। তাই দেখবো এখানকার কোন কোন মায়েরা উলুধ্বনি দিতে জানে আর কোন কোন মায়েরা জানে না। আজ আমি মা মনসার কাছে মানসা করে বলবো, যেসব মায়েরা উলুধ্বনি দিতে জানে আর জেনেও যদি উলুধ্বনি না দেয়, কাল সকাল থেকে যেন একটা করে দাঁত ভাঙতে শুরু করে। 32 দিন যাবে, গাও গল্প শেষ। তখন উলুধ্বনি দিতে চাইলেও হবে না, তখন বু 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 করবে। ঠিক আছে? আর যেসব মায়েদের দাঁত নেই তারা যদি উলুধ্বনি দেয়, তারা যে মা মনসার কৃপায় যেন তাদের নতুন করে দাঁত গজাতে শুরু করে, এটুকু মায়ের কাছে কামনা রাখবো। তাই আমি দেবো মায়ের ধ্বনি, আপনারা দেবেন উলুধ্বনি, বাবারা দেবে হরিধ্বনি, আমার বাদ্যকররা দেবে বাদ্যের ধ্বনি, আমার সাউন্ড মাস্টার দেবে সাউনের ধ্বনি। এই পঞ্চধ্বনিকে একত্রিত করে এই মধুময় বৃন্দাবন সময় আমরা আলোকিত করব। কেমন দেখি কোন কোন মায়েরা দেয়। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশাহারীর জয়। তাও এখন দেখা গেল, কারণ দাঁত কি সহজে কেউ ভাঙতে চায়? যাকে একটু মস্করা করলাম, অপরাধ মার্জনা করবেন। আমাদের বন্দনা পালাকে সমাপ্তি করেছি। এবার আপনাদের সম্মুখে আমরা অভিনয় তুলে ধরব। নমস্কার। নমস্কার। সুধী সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয়াসু ভক্তবৃন্দগণ, সবাকারী চরণে জানাই এই ত্রিনয়নী মা মনসা পার্টির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। আর অভিনন্দন জানিয়েই শুরু করতে চললাম শেষ বাবিদার রজনীর অভিনয়ের পর্ব মালা। আপনাদের সম্মুখে সর্বপ্রথম যে চিত্রকলা তুলে ধরব, দেখবেন বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন গায়ক ও নায়ক হারাধন বর্মন। তৎসহ আপনাদের সম্মুখে শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন নায়িকা ও গায়িকা অজয় সরকার। আপনাদের সম্মুখে আরো শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন মালদা জেলার সুবিখ্যাত অভিনেতা সুবল রায়। এছাড়াও রয়েছে আরো বহু শিল্পী সমন্বয়ে এই ত্রিনয়নী মা সম্প্রদায়ের শিল্পীবৃন্দ। তাই তো সভাকারের চরণে প্রণাম জানিয়েই শুরু করতে চললাম শেষ বা বিদায় রজনীর বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। আমাদের নিত্য নতুন প্রোগ্রাম পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করবেন অজয় সরকার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা উপলব্ধি করতে পারবেন। তাই শুরু করলাম। আর আপনাদের সম্মুখে যে যন্ত্র বাজিয়ে আপনাদেরকে আনন্দ দিচ্ছে ভাই বন্ধু মিউজিক্যাল ঝঙ্কার। তাই শুরু হলো বেহুলা লক্ষিন্দরের শখে